মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেন, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বরকত নাজিল করতেন আল্লাহু আকবার বলে। ও ভাই, এই যে আগের জামানার ভিতরে যদি বৃষ্টি না হইতো, মানুষেরা ময়দানের মধ্যে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করিয়া দুয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ভিজাইতো, বাড়িতে আসতে না আসতেই জমিনের মধ্যে বৃষ্টি শুরু হইয়া যাইতো। কথা বলেন ঠিক না ঠিক? বৃষ্টিটা কেন হওয়া বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন, আল্লাহ তাআলা বৃষ্টি দান করেছেন। দোয়াটা কেমনে করেছেন বলে, আল্লাহ রাব্বুল আলামিনকে আগে বারবার ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার ডেকেছেন। 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন, আমার মালিক ওই দোয়াটাকে কবুল করিয়া আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, এই সময়ের ভিতরে আপনি ঘুমায় থাকবেন, আপনার কোনো সওয়াব হইবে না। এই জায়গার ভিতরে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। ওই কিয়ামতের ময়দানে হতে পারে এই যে ঘুমকে কামাই করিয়া, ঘুমকে নষ্ট করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ বললাম, আল্লাহ তাআলার জিকির করলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলাম, ওয়াজ মাহফিল শুনলাম, কোরআনের কথা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই নামের উসিলায় যাকে উসিলায় আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দেবে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এর দুনিয়ার মানুষ, দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে নিয়ে যাব, তোমাকে জান্নাতের মধ্যে ঘর বানায় দেব। আল্লাহু আকবার। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর বান্দা, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে ফারেক হয়ে গেছো। আমি আল্লাহ তাআলার ইবাদত তুমি পছন্দ করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু দোয়া করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিন থেকে ফারেক হয়ে গেছো। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমি আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামের ভিতরে ঘর বানা রাখছি। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে ইবাদত করব কার? একটু জোরে বলেন কার? এই যে বোতলের মধ্যে পানি রাখা, জোরে বলেন কি রাখা? এই বোতলের মধ্যে পানি রাখা। আপনারা ওই জায়গার মধ্যে থেকে কেউ ধারণা করতেছেন পানিটা গরম, আমি আব্দুল্লাহ বলতেছি না পানিটা ঠান্ডা। আবার কিছু মানুষ বলবে না শীতের সময় গরম পানি দিছি, আবার কিছু মানুষ বলবে না ঠান্ডা পানি দিছি। কিন্তু এই পানিটা গরম না ঠান্ডা। একজন ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাইজান দূর থেকে আর কিছু তাল বাহানা করবা না, কাছে আসো, বোতলটা খোলো, ওই পানির মধ্যে হাত দাও, তাহলে দেখো বোতলের পানি ঠান্ডা না গরম। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই যারা দূর থেকে ইসলাম 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 বলে, আর যারা বলে দোয়া আল্লাহ তাআলা কবুল করে না, আল্লাহ তাআলা বলে দূর থেকে হবে না, ইসলামের মধ্যে আসো, কোরআনের মধ্যে আসো, নামাজের মধ্যে আসো, জিকিরের মধ্যে আসো। দেখো আমি আল্লাহ
তাআলার ইবাদতটা কেমন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতটা কেমন, দেখো দাড়ির মজাটা কেমন, দেখো টুপির মজাটা কেমন রে বাবা। ওরে দুনিয়ার মানুষ, যেই ব্যক্তিটা টুপির মজা বুঝেছি ওই ব্যক্তিটা টুপি ছাড়তে চায় না, কথা বলেন ঠিক না বেটি? যেই ব্যক্তিটা দাড়ির মজা বুঝছে এই ব্যক্তিটা দাড়ি কাটতে যায় না, বলে না না দাড়ি আমার ভালো লাগে ভালো লাগে। যেই ব্যক্তিটা নামাজের মজা বুঝছে ওই ব্যক্তিটা এই শীতের মধ্যে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় যায়, কথা বলেন ঠিক নেই? বলে কেন? বলে নামাজের মজা বুঝছে রে বাবা। ওরে বাবা, যে ব্যক্তি যার মজা বুঝি ওই ব্যক্তি ওটার ভিতরে পড়ে থাকি। আমি নামাজের মজা বুঝলাম না, জিকিরের মজা বুঝলাম না, দুয়ার মজা বুঝলাম না, তাহলে আমি কেমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করব? আগে মজাটা বুঝতে হবে রে বাবা। মজাটা বুঝতে হলে ইসলামের মধ্যে আসতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিদায়াতের জন্য দোয়া করতে হবে। ওরে মালিক, মনে হয় আমি গুনাহগার আসামি, আল্লাহ যদি মাফ করিয়া দিতা, ওই ইসলামের মধ্যে যদি ছায়া দান করতা, আমি অত্যন্ত খুশি হইয়া যাইতাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলে আসো ইসলামের মধ্যে আসো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করিয়া আমি মালিক, আমি আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এই বান্দা শুধু চাইবে, চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা যখন কিছু প্রয়োজন হইতো আমি তালিম দিতাম, এই সাহাবীরা 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করো, দেখো আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেবে। আমার আল্লাহ তাআলা ইবাদতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আমার মালিক তোমাকে দান করে দেবে। জোরে বলি আল্লাহু আকবার। আবার বলতে চাইতেছি রে বাবা, রাগ করেন নাকি আপনারা? একটু আবার বলেন আল্লাহু আকবার। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম অনেক বড় একজন বুজুর্গ মানুষ, টাকাওয়ালা, পয়সাওয়ালা, অনেক ধনী মানুষ। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে একজন ভিক্ষুক ডাক দিয়ে বলে, এই বাদশা, একটু তোমার কাছে কিছু চাইতাম, একটু যদি দিতা। বাদশা ডাক দিয়ে বলে, আমার বাড়ির মধ্যে যাইবা, আমি তোমার জন্য বাজেট করব। এবার ওই ভিক্ষুকটা সোয়াল গাড়িটা রাজার বাড়ির মধ্যে চলে গেলেন। ও পর্দার অন্তরের আম্মা জান, দুনিয়ার মধ্যে কোন মানুষ দিতে পারে না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। কথা বলেন ঠিক নেই? আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার মধ্যে কোনো মানুষ দিতে পারে না। আমার আপনার সমাজের মধ্যে, রাষ্ট্রের ভিতরে কিছু হইলে আমরা অন্য মানুষের কাছে মানসিক করি, মোমবাতি ধরা দেই, টাকা দিই, সেজদা দিই, মাজারের মধ্যে সেজদা দিই, মাজারের মধ্যে মোমবাতিটা ধরা দিই। এরে বাবা, কার কাছে চাও, কার কাছে চাও? ওই ব্যক্তিকে যে বানাইছে তার কাছে যাইতে হবে। কথা বলেন ঠিক নেই? আমরা তার কাছে চাই না, অন্য জনের কাছে চাই। ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মানুষের কাছে না চাইয়া আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাই, দেখো আমি আল্লাহ তাআলা তোমাকে দান করে দেব। আল্লাহু আকবার। বাদশা ইব্রাহিম ইবনে আদহামের বাড়ির মধ্যে চলে গেলেন। অনেক সময় লম্বা হইয়া যায়, কিন্তু বাদশা ঘর থেকে বের হয় না। মনে মনে চিন্তা করলেন, একটু নজর করে দেখি বাদশা কি ব্যাপার, বের হয় না কেন? জ্বালানা দিয়া উকি মারিয়া দেখি বাদশা সেজদার মধ্যে পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলতেছি, ওরে দয়ার মালিক, আমার তো দেওয়ার মতন কিছুই নেই, কিছুই নেই, কিছুই নেই, কিছুই নেই। আমি তো আমার না, আমি তো আমার না, টাকাও তো আমার না, বাড়িও তো আমার না, গাড়িও তো আমার না। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন স্বপ্নের মাধ্যমে বলে,
সন্তানকে আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইসমাঈল তো আপনার, আমি তো আমার না। কথা বলেন ঠিক না ঠিক? আমি তো আমার নাম, ইসমাঈল তো আপনার, আমিও তো আপনার। ইসমাঈলকে আপনার জন্য জবে করে দেওয়া, কুরবানি করিয়ে দেওয়া। বাদশা ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলতেছে, মালিক আমি তো আমার নাম, আমার টাকা, আমার পয়সা, আমার বাড়ি, আমার গাড়ি সব একমাত্র আপনার। আপনি আমাকে দান করেছেন। আপনি যদি এইখান থেকে কিছু বাজেট করিয়া দেন, আমি মিসকিন ব্যক্তিটাকে সরকারিকে আমি দিতে পারবো। মিসকিন ব্যক্তিটা দরজা দিয়া এই কথা যখন শূন্য জানালা দিয়ে এই দৃশ্যটা যখন দেখলো, ওই মিসকিন ব্যক্তি এবার কি বলে শোনেন। মিসকিন ব্যক্তি ডাক দিয়ে কয়, দেখো এই ব্যক্তিটা একটা ফকির নেই, আমি আবার আর এক ফকিরের কাছে আসলাম। এই বাদশা ইব্রাহিম ইবনে আদম এত টাকা থাকার পরও আল্লাহ তাআলার কাছে যদি যাইতে পারে, আমিও তো মানুষ, আমিও তো বাদশা ইব্রাহিমের কাছে না চাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইতে পারি। কথা বলেন ঠিক নেই? মানুষ তখন আল্লাহর কথা স্মরণ করে যায় যখন দেখে আমার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সব আমার কাছ থেকে ভারে, তখন আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, মালিক এখন তুমি ছাড়া আর কেউ নাই, আমাকে বিপদ থেকে রক্ষা করো। কথা বলেন ঠিক না ঠিক? বলি কি বলি না? অনেক সময় বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা এই ডাকটা যদি মানুষের কাছে যাওয়ার আগে দিতাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বিপদের মধ্যে পড়েছো এতটুকু বিপদের মধ্যে পড়তে হইতো না। আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে বিপদ থেকে আমি আল্লাহ তাআলা মিটা দিতাম। আল্লাহু আকবার বলি। এই দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পাওয়া যায়। দুয়ার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত পাওয়া যায়। অনেক মানুষ মনে মনে চিন্তা করে, নামাজ পড়লাম, দাঁড়িয়ে রাখলাম, হজ করলাম, কিন্তু আমার সংসারের মধ্যে অভাব ফুরায় না। আল্লাহ তাআলার দরবারে এত দোয়া করি, এত দোয়া করি, এত দোয়া করি, কিন্তু আমার সংসারের মধ্যে অভাব ফুরায় না। এখন আল্লাহ তাআলা বলে, কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যার ঈমান যত শক্ত আমি আল্লাহ তাআলা তত বান্দাকে পরীক্ষা করি। দেখবেন যারা আল্লাহ তাআলার ইবাদত করে তাদেরই বেশি কষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আল্লাহ তাআলা বান্দাদেরকে ওই ইবাদতের মাধ্যমে পরীক্ষা করে, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করে, অভাবের মাধ্যমে পরীক্ষা করে। ও ভাই, আমার আপনার দোয়া কেমনে কবুল হয় জানেন? আমার সন্তানটা ঢাকার ভিতরে থাকে, আসার সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটা পা ভাঙিয়ে গেছে। ওই যে আমি আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলাম, মালিক আমার সন্তান তো ওই টাকার মধ্যে জব করে, আমার সন্তানকে আল্লাহ তুমি হেফাজত করো। কিন্তু এত দোয়া করার পর আমার সন্তানের একটা পা ভাঙিয়ে গেল। আপনার শুকরিয়া আদায় করতে হবে। কেন? এখন আল্লাহ রাসূল বলেন, কেন শুকরিয়া আদায় করবি উম্মত? আল্লাহ তাআলা যদি চাইতো তোমার সন্তানের দুটা পা ভাঙিয়ে দিতে পারতো। কথা বলেন ঠিক না বেটি? তোমার সন্তানকে দুনিয়ার মধ্যে থেকে নিয়ে যাইতে পারতো। এই যে একটা পা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কেন বান্দা জানো? ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদত করেছিলা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইছিলা বিপদ থেকে মুক্ত করো, বিপদ থেকে মুক্ত করো। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা আমার সন্তানকে জীবিত হায়াত দান করেছে। জোরে বলি আল্লাহু আকবার। ও ভাই, একটা মানুষ দুয়ার কারণেই ধনী হইতেছে, আবার দুয়ার কারণেই গরিব হইতেছে। কথা বলেন ঠিক না বেটি? এই দুনিয়ার ভিতরে আপনার এলাকার মধ্যে তদন্ত করে দেখেন, আজকে যারা বড় বড় বিল্ডিং, টাকা পয়সার মালিক, অতীত আপনি তালাশ করেন, দেখেন এত কষ্ট গেছে
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছে, ও মালিক, ও মালিক, আমি চলতে পারি না, চলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ওই যে কষ্টটা করেছে, কষ্ট করার কারণে আল্লাহ তাআলা এত দূর পর্যন্ত দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক নেই? আল্লাহ তাআলার কারিশমা বুঝেন না রে বাবা। ওই মক্কার জমিনের মধ্যে একজন যুবক, 3 দিনের না খাওয়া যুবক, দেখেন কেমন আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা বান্দা হইতে হবে। 3 দিনের না খাওয়া যুবক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, ওরে মালিক, 3টা দিন ধরে আমার পেটের মধ্যে কোনো খাদ্য নাই, কোনো খাবার নাই। রব্বুল আলামিন তোমার দরবারে এতটুক আরজি জানাই গো আল্লাহ, এত খিদা দিবা না যে খিদা সহ্য করতে না পারিয়া হারাম ভক্ষণ করব। চলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা বেশি বেশি ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব। এরে বান্দা, তুমি একটু যদি ভালো মন্দ যদি না পাও, কালকেই তুমি সুদের মাধ্যমে টাকা আনো। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিবরাইল ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আপনি যদি চান এই যে পাহাড়টা আপনার জন্য স্বর্ণ হইয়া যাবে, আপনার জন্য স্বর্ণ হইয়া যাবে। বিশ্বনবী মুহাম্মদ ডাক দিয়ে বলে, এই জিবরাইল, না 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 না, আমার উম্মত তো গরীব। আল্লাহ রাব্বুল আলামিন জানো আমার গরীব উম্মতদের সাথে হাসর নাসর করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে যারা গরীব আছো, আফসোস করিও না, আফসোস করিও না। ধনীদের 500 বছর আগে জান্নাতের মধ্যে ঢুকবা। আর হাদিসের মধ্যে পাওয়া যায়, ওই হাসরের ময়দানে নবীকে তালাশ করবে, তালাশ করবে, নজর করে দেখবে আমার আপনার মায়ের নবী গরীবদের মাঝে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার মায়ের নবী গরীবদের মাঝে দাঁড়ানো, আমার আপনার মায়ের নবী গরীবদের সাথে। আমার আপনার মায়ের নবী একদিন রাস্তা দিয়ে যাইতেছি, কিছু সাহাবী ওই তালিম করতেছি, পরনের মধ্যে তেমন কিছু নাই। নবীকে দেখিয়া কেমন যেন লজ্জার মধ্যে পড়ে গেল। এখন কি করব, কি করব? নবী মুহাম্মদ মাঝখানের মধ্যে চলে গেলেন। এই সাহাবীরা, লজ্জা পাওয়ার কি আছে? বলে, পয়গম্বর, আমাদের পরনের মতো তেমন কোনো পোশাক নাই, আপনাকে দেখিয়া কেমন যেন লজ্জার মধ্যে পড়ে গেলাম। জিবরাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি এই সাহাবীদের শোনায়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীদেরকে আল্লাহ তাআলা 500 বছর আগে জান্নাতের মধ্যে দান করবে। একমাত্র গরীব হওয়ার কারণে এর দুনিয়ার মানুষ, ওই যুবক 3 দিনের না খাওয়া যুবক কাবা তওয়াফ করে, কাবা তওয়াফ করে হঠাৎ করে নজর করে দেখি একটা টোপলা পরে আসে, রেশমি কাপড় দিয়ে বেছানো। 3 দিনের না খাওয়া যুবক মনে মনে চিন্তা করতেছি, ওই টোপলা যদি আমি নেই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিতে পারবো না। কারণ যার এই টোপলাটা হারিয়ে গেছে, এই ব্যক্তিটা খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে যাবে। না না, এই টোপলাটা আমি নিব না। জোরে বলি আল্লাহু আকবার। আর আমি আপনি দুনিয়ার ভিতরে পড়া তো দূরের কথা, কার পকেট কে মারিয়া খায়, কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াজ মাহফিলের মধ্যে গেল মাঝে মধ্যে আলাল হইয়া যায়, অমুক ভাইয়ের মোবাইল পকেটের মধ্যে থেকে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার এমন চরিত্র, মাহফিল শুনতে যায়, ওই জায়গায়ও টাকা চুরি হয়, জুতা চুরি হয়, মোবাইল চুরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ঈমান যদি মজবুত করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া রহমত ছাড়া ঈমানটাকে মজবুত করতে পারবা না। কথা বলেন ঠিক না ঠিক? ওই 3 দিনের না খাওয়া যুবক মনে মনে চিন্তা করতেছি, এই টোপলাটা আমি কি নেব? আবার কিছুক্ষণ পরে ভাবে, না, এই টোপলার ভিতরে যদি দামি কিছু থাকে, একজন খারাপ মানুষের কাছে যদি চলিয়া যায়, ওই খারাপ মানুষটা দেবে না, অন্যায় কাজের মধ্যে খরচ করিয়া দেবে, ওই ব্যক্তিটা যার হারা গেছে পেরেশানের মধ্যে পড়িয়া যাবে। বলে এখন কি করা যায়? আমি এই টোপলাটা নিই। আমি ওই টোপলাটা নিয়ে যখন আমি ওই টোপলাটা খুললাম, নজর করিয়া দেখি কিছু মুক্তা, কিছু স্বর্ণ ওই টোপলার ভিতরে বাঁধাই করা, অনেকগুলো স্বর্ণ, অনেকগুলো মুক্তা। মনে মনে চিন্তা করতেছে, এই টোপলা যদি আমার কাছ থেকে কেউ নিয়ে নেয়, কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না। তাহলে কি করা যায়? এই টোপলাটাকে আমি আগে আমার বাসার মধ্যে রেখে আসবো, তারপরে এলান করিয়ে দেব কার কি হারায় গেছে, কার কি হারায় গেছে। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষের জিনিস যদি তোমরা পাও এবং এই জিনিসটা পাওয়ার পর ওই ব্যক্তির কাছে যদি দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে এর থেকে বড় কিছু পুরস্কার দান করবে। এ ভাই, আমি আব্দুল্লাহ নিজেরে দিয়ে কইতেছি, আমি আব্দুল্লাহ নিজেরে দিয়ে কইতেছি, একদিন 20 টাকা পাইছিলাম, নজর করিয়ে দেখি আমার পকেট থেকে 40 টাকা নাই। খোদার কসম বলতেছি, আমার পকেট থেকে 40 টাকা নাই। একদিন 10 টাকা পাইলাম, মনে মনে ভাবলাম এই টাকাটা মসজিদের মধ্যে দান করিয়ে দেব। হঠাৎ করে নজর করিয়ে দেখি আমার পকেট থেকে 20 টাকা নাই। মানুষ যে চুরি করে, মানুষ যে পাওনা টাকা ওই পকেটের মধ্যে নিয়ে চলে, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বান্দার ওই টাকাটাই ডাবল ফলিয়ে ফেলবে। কেমনে? বলে কিছুদিন পর নজর করে দেখা যায় আমার সন্তান অসুস্থ, আমার বিবি অসুস্থ, আমার ফ্যামিলি অসুস্থ, এখন টাকা লাগে কত? বলে আমি তো 10,000 টাকা পাইছিলাম, এখন নজর করিয়ে দেখা যায় আমার বিবির অপারেশন করতে 20,000 টাকা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? রাগ করেন আপনারা? একটু আবার বলেন আল্লাহু আকবার। আমি তো আপনাদেরকে নিজের মনে করে বয়ান করতেছি, আমি তো আপনাদের এই নাতির মতন, কারো মানে সন্তানের মতন এই জায়গার ভিতরে আমি আরো 2 বার আইছিলাম। অনেকে আপনারা আমাকে চেনেন, সেই জন্য নিজের মনে করে বয়ানগুলো করতেছি। আল্লাহ যেন আমাকেও হেদায়েত দেয়, আল্লাহ যেন আপনাদেরকেও হেদায়েত দেয়। কথা বলেন ঠিক না ঠিক? ওই 3 দিনের না খাওয়া দাওয়া এলান করতেছে, এলান করতেছে, একটা টুকরা পাইলাম, যদি প্রমাণ দেয়া কেউ টুকরাটা নিয়ে যাইতে পারো তাহলে আমার কাছ থেকে নিয়ে যাইবা। একজন আলেম মানুষ, ইমাম মানুষ, মুরব্বী মানুষ, পাগড়ি মাথায় দিয়া ডাকে বলতেছে, যুবক আসো, ওই টোপলাটা আমার। বলে আপনার টোপলার ভিতরে কে কে ছিল? বলে এমন 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 জিনিস ছিল। অঙ্কর সাথে মিলিয়ে গেছে। আসেন আসেন আমার রুমের মধ্যে চলেন। এবার যখন টোপলাটা দিয়ে দেয়, দেখেন ইমানদার কাকে বলে, আল্লাহওয়ালা কাকে বলে রে বাবা, তাওয়াক্কুল কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে রাখছে, আল্লাহর উপরে ভরসা করে রেখেছে। কোন মানুষ যখন আল্লাহর উপরে বিশ্বাস রেখে আল্লাহ ভরসা বলে কাজটা শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজটাকে আল্লাহ তাআলা সাকসেসফুল করিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওই যুবক ডাক দিয়ে বলে, দেখেন আপনার টোপলার ভিতরে যে স্বর্ণ, যে মুক্তাগুলো আছে, দেখেন সব কিছু একসাথে বাঁধা আছে কিনা, আবার 19-20 হয়েছে কিনা। নজর করে দেখে, না না, আমার মুক্তা যতগুলো ছিল ততগুলোই আছে, আমার স্বর্ণ যতগুলো ছিল ততগুলোই আছে। ওই ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছেন, যুবক
দুনিয়ার মধ্যে এমন তো ভালো মানুষ কখনো দেখি নাই। আমি তোমাকে এইখান থেকে রূপা পুরস্কার দেব, আমি তোমাকে মুক্তা পুরস্কার দেব। যুবক ডাকতে বললেন, না, আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। এটা আমার কাছে আমানত ছিল, আমানত আপনাকে দিয়ে দিলাম। একটা মুক্তা আমি নিতে পারবো না। আপনার জিনিস আপনাকে দিয়ে দিলাম, আপনি চলে যান, আমার লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের ব্যবস্থা করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মাধ্যমে, দুআর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ব্যবস্থা করে দেবে। ওই ব্যক্তিটা চলিয়ে গেলেন। ওই যুবকটা কিছুদিন পর হজ যখন শেষ হয়ে গেল, বাড়ির ভিতর রওনা শুরু করিয়ে দিয়েছে। তখন তো প্লেন ছিল না রে বাবা, হেলিকপ্টার ছিল না। এরে বাবা, নৌকার মধ্যে যায়, হঠাৎ করে কেমন যেন তুফানের কারণে নৌকাটা ভাঙিয়ে গেল। এই যুবক ভাসতে 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 3 দিনের না খাওয়া যুবক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, মালিক, তোমার কাছে নেক হায়াত দান চাই, তোমার কাছে নেক হায়াত দান চাই। এ ভাই, আল্লাহ রাসূল বলেন হায়াত চাইলে বলবা, ও মালিক নেক হায়াত দান চাই। এমনি হায়াত চাই তো লাভ নাই। এই হায়াত দ্বারা যদি গুনাহ হয়, এই হায়াত যদি আল্লাহ তাআলার ইবাদত করতে না পারি, তার চেয়ে মরাই ভালো। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেন নেক হায়াত আল্লাহ তাআলার দরবারে যাও, আল্লাহ তাআলা নেক হায়াত দান করবে। এই যুবকটা ভাসতে ভাসতে অন্য গ্রামের মধ্যে চলে গেলেন। মসজিদের মধ্যে যাইয়া নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করে। একদিন 2 দিন থাকার পর নজর করে দেখতেছে, কি বাবা এই যুবকটা 2টা দিন ধরে আমাদের এলাকার মধ্যে নামাজ পড়ে আর তেলাওয়াত এত সুন্দর, শুনতেই মন চায়। হঠাৎ করে 3 দিনের দিন যুবককে ডাক দিয়ে বলে, ভাইজান একটা কথা বলতে চাই। আপনার মাথার ভিতরে টুপি দেখা যায়, গায়ের মধ্যে জুব্বা দেখা যায়, আপনি মনে হয় আলেম মানুষ। বলে, হ্যাঁ আমি আলেম মানুষ। ভাইজান, আমাদের এই মসজিদের ইমাম সাহেব কয়েকটা দিন আগে দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে। আমাদের তো ইমামের প্রয়োজন। আপনি যদি থাকেন তাহলে আমাদের পক্ষে একটু ভালো হবে। আপনি জায়গার মধ্যে থাকিয়া যান, আপনি দিন প্রচারের মধ্যে চলিয়া যান। ওই যুবক দেরি করে নাই, 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, মালিক, এই খোদা নিয়া তোমার দরবারে 2 কানা করে হাত তুলছিলাম, রিজিকের ব্যবস্থা করিয়া দাও। মালিক, তুমি দোয়া কবুল করছো, এমন ভাবে কবুল করছো এলাকার মধ্যে নেতা বানায়া দিলা। এখন খানার অভাব হবে না, পয়সার অভাব হবে না, টাকার অভাব হবে না, সমাজের মধ্যে নেতা বানায় দিছো। রব্বুল আলামিন তোমার দরবারে 1000 কোটি শুকরিয়া, তোমার দরবারে 1000 কোটি শুকরিয়া। দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া যায়। দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত থেকে দূর করিয়া দেয়। দুয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিছুদিনের পর এলাকাবাসী ডাক দিয়ে বলে, ও ইমাম সাহেব, আপনি তো বিবাহ করেন নাই, আপনার তো বিবাহের প্রয়োজন। আমাদের যে ইমাম সাহেবটা ছিল মারা গেছে, তার একটা কন্যা সন্তান আছে। যদি আপনি বিবাহ করেন, অত্যন্ত ভালো একটা মেয়ে। এই যুবকটা বলে, ইমাম ডাক দিয়ে বলে, আমি মাইয়া দেখতে হলে টাকা চাই না, বাড়ি চাই না, মাইয়াটা কালো হোক, মাইয়াটার কিছু না থাক, চরিত্র যদি ভালো থাকে, আমার আর কিছুই লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? চরিত্র দিয়া যদি
অন্যজনের সাথে ভাগিয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এরে দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন, বিবাহ করলে নেককার মাইয়া দেখিয়া বিবাহ করবা, নেককার মেয়ে দেখে বিবাহ করবা। কালো দেখবা না, ধনী দেখবা না, গরিব দেখবা না, দেখবা চরিত্রটা ভালো কিনা, তাহলে ওই মাইয়াকে বিয়া করে ফেলবা। চলে বলি আল্লাহু আকবার। বলে হ্যাঁ, আমাদের ইমাম সাহেবের এই মেয়েটা অনেক ভালো, অনেক ভদ্র, পর্দা নিয়ে চলাফেরা করে, কারোর সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই, এখন পর্যন্ত নাকি মহিলারাও তাকে দেখে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম ডাক দিয়ে বলতেছে, যেহেতু ইমামের মেয়ে, আমিও যেহেতু এই মসজিদের ইমাম, ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি থাকে, ইনশাআল্লাহ আমিও বিবাহ করার জন্য প্রস্তুত। জোরে বলে আল্লাহু আকবার। ওই মেয়ে দরবারের মধ্যে খবর চলে গেল, আমাদের যে নতুন ইমাম সাহেব আইছে, তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি বলো? মেয়েটা ডাক দিয়ে বলে, আমাকে বিবাহ করতে হলে তার চরিত্রটা সুন্দর থাকতে হবে, নেককার থাকতে হবে, আমলদার থাকতে হবে। বলে না না, আমাদের ইমাম সাহেবটা অনেক ভালো, অনেক ভদ্র। এবার ডাকতে বলে, ঠিক আছে ঠিক আছে, আমি বিবাহ বসার জন্য প্রস্তুত আছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন খুশি থাকে। জোরে বলি আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, বিবাহ বন্ধন শেষ হইয়া গেল, পর্দার উপরে আম্মা জানেরা, এরে যুবক, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমি সেই জন্য আগেই বলেছিলাম, দোয়া করলে আল্লাহ তাআলা একদিন কবুল করবেই করবেই করবে। দেখেন তারা বাস্তব প্রমাণ রে বাবা। ওই বাসর রাতের মধ্যে যখন চলিয়া যায়, ইমাম সাহেব মহিলার দিকে তাকায়, বিবির দিকে তাকায় আছে, কিন্তু হাড়ের দিকে তাকায় আছে। ওই গলার ভিতরে যে সোনা লাগানো, সোনার হাড়ের দিকে তাকায় আছে। বিবিতে এবার মনে মনে চিন্তা করলেন, কি ব্যাপার, এলাকার মানুষ সবাই বলল ইমাম সাহেবটা নাকি ভালো, অত্যন্ত ভালো মানুষ, চরিত্র ভালো, তার মধ্যে কোনো রকম দুনিয়ার লোভ নাই। কিন্তু প্রথম একটা রাত আমার দিকে তাকাবে সুন্নাত, আমার দিকে তাকাবে সুন্নাত, আমার দিকে না তাকাইয়া আমার হাড়ের দিকে তাকায় আছে, আমার সোনার দিকে তাকায় আছে। তাহলে কেমন তার একটা রূপ, তাহলে তার কেমন একটা লোভ। এবার ডাক দিয়ে বলে, আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না। ডাক দিয়ে বলতেছে, বিবি বলতে পারো, সমস্যা নাই বলতে পারো, এখন তো তুমি আমার বিবি হইয়া গেছো। ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, এলাকার মধ্যে শুনলাম আপনি নাকি অনেক ভালো মানুষ, আপনি নাকি অনেক ভদ্র মানুষ, দুনিয়ার কোনো লোক নাই, লালসা নাই, কিন্তু আপনি আমার এই অলংকারের দিকে তাকায় আছেন কেন, আমার দিকে না তাকাইয়া? এবার যুবকটা ডাক দিয়ে বলে, ইমাম ডাক দিয়ে বলেন, এই স্বর্ণটা আমার কাছে কেমন যেন চেনা চেনা লাগে। জোরে বলি আল্লাহু আকবার। বলে, এই স্বর্ণটা আপনার কাছে চেনা চেনা লাগে, কি কথা বলতেছেন? বলে, আমি যখন ওই কাবা তওয়াফ করার জন্য যাই, এই স্বর্ণগুলোই মনে হয় একটা রেশমি কাপড়ের ভিতরে বাঁধাই করা ছিল, ওরকম স্বর্ণর মনে হইতেছে। একটা ইমামের, একটা হুজুরের ওই টুকরাটা ছিল। এবার বিবিটা চোখ দিয়ে পানি ছেড়ে ডাক দিয়ে বলে, স্বামী, আমার বাবাও আমার কাছে বলেছিলেন দেবী, আমার বাবাও আমার কাছে বলেছিলেন, এরে মেয়ে, দুনিয়ার মধ্যে ভালো মানুষ পাই না, ভালো মানুষ পাই না, কিন্তু মক্কার জমিনে একজন যুবক
জানি না কোন সময় মরণ হইয়া যায়। যদি ওই যুবককে তোর একটু স্বামী বানায় দিতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক খুশি হইতাম, অনেক খুশি হইতাম। আমার বাবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বারবার দোয়া করছি, ওরে মালিক ওই যুবককে কিছুই দিতে পারি নাই, কিছুই দিতে পারি নাই। ওই যুবকের সাথে যদি আবার দেখা হইয়া যাইতো, তাহলে আমি আমার মেয়ের জামাই বানায় নিতাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করেছি, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমার বাবার দোয়া আল্লাহ কবুল করেছে। জোরে বলি আল্লাহু আকবার। ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তো কম অপরাধ করলাম না রে বাবা। দুয়ার মাধ্যমে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পাওয়া যায়, দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়, তাহলে কেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব না? কেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইব না রে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তো মা নাই, বাবা নাই, মা নাই, বাবা নাই। আমি আল্লাহ তাআলা বান্দাদের দিকে তাকায় দেখি, বান্দারা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব 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 বলে বলে ডাকবে, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দার জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দি, মনে মানি দুনিয়ার মধ্যে একটু খারাপ মানুষকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা যদি খারাপ মানুষকে দেখতে চাও, ওই যে 3 রাস্তার মোড়ের মধ্যে চলিয়া যাও, খারাপ মানুষকে দেখতে পাইবা। হযরতে মুসা আলাইহিস সালাম চলিয়া গেলে নজর করে দেখে একটা মানুষ তার সন্তানটাকে কোলে নিয়া পাহাড়ের দিকে কেমন যেন রওনা শুরু করিয়ে দিছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক এটাই কি তাহলে খারাপ মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ এটাই দুনিয়ার মধ্যে খারাপ মানুষ। দুনিয়ার মানুষ খুব খেয়াল করবে, ওপর দরদের আম্মা জানেরা, আম্মা জান একটু খুব খেয়াল করবেন। জীবন তো কম অন্যায় করেন নাই আম্মা জান, জীবন তো কম অন্যায় করেন নাই। গোপনে এত গুনাহ করলেন, এত গুনাহ করলাম, দুনিয়ার মধ্যে কম অপরাধ করি নাই রে বাবা। যদি একটু দিলটা নরম করিয়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দেবে। হযরত মুসা আলাইহিস সালাম বিকালে আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, মালিক সকালে তো গুনাহগার মানুষকে দেখাইলে, কোন আমি একটু ভালো মানুষকে দেখতে চাই। মুসা আলাইহিস সালামকে ডাকতে বলতেছেন, মুসা চলিয়া যাও, ওই 3 রাস্তার মোড়ের কাছে চলিয়া যাও, ভালো মানুষ দেখতে পারবা। মুসা আলাইহিস সালাম চলিয়া গেলেন। নজর করে দেখি সকালে যেই ব্যক্তিটা পাহাড়ের উপরে উঠলো, ওই ব্যক্তিটাই সন্তান নিয়ে নামে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, ওরে দয়ার মালিক তুমি তো সকালে বললা এই ব্যক্তিটা হচ্ছে খারাপ মানুষ, আবার এই সময় কেন ভালো মানুষ হইয়া গেল, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা তাহলে শোনো, সন্তান নিয়ে যখন পাহাড়ের উপরে যখন চলিয়া যায়, সন্তান ডাক দিয়ে বলে, বাবা কি ডাক দিয়ে বলে, বাবা এই যে বড় একটা পাহাড়ের মধ্যে উঠলাম, বাবা বলো এর থেকে বড় কি আর কোন জিনিস আছে নাকি? তখন বাবা বলছিল, সন্তানদের আরো বড় বড় পাহাড় আছে। এবার বাবাকে আবার ডাক দিয়ে বললেন, বাবা ওই পাহাড়ের থেকে বড় আর কি জিনিস আছে? বাবা তখন বলছিলেন, পাহাড়ের থেকে বড় হচ্ছে আসমান। ও বাবা বলো আসমানের থেকে বড়
আর কি আছি। তখন বাবা চোখ দিয়ে পানি ছেড়ে ডাক দিয়ে বলতেছেন, চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলতেছেন, সন্তান এই আসমানের চাইতে বড় হচ্ছে তোর বাবার গুনাহ। জোরে বলি আল্লাহু আকবার। বলে তোর বাবা এত গুনাহ করছে যেটা আসমানের দিকেও বড় হইয়া গেছে, বড় হইয়া গেছে। সন্তান এবার ডাক দিয়ে বলে, বাবা এবার বলো তোমার গুনার থেকে বড় আর কিছু জিনিস আছে নাকি? তখন ওই বাবা ডাক দিয়ে বলতেছিলেন, হ্যাঁ আমার থেকে বড় জিনিস আছে। বলে কি জিনিস? বলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা। আমার গুনার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা বড়। জোরে বলি আল্লাহু আকবার। সন্তান এবার ডাক দিয়ে বলে, বাবা যদি তোমার গুনাহটা ছোট হয় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বড় হয়। ছোটরাই তো বড়র কাছে সাহায্য চায়, কথা বলেন ঠিক না বেঠিক? বাবাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা তাহলে ও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহায্য চাও, আল্লাহ রাব্বুল আলামিন তো সাহায্য করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তো maaf করে দেবে। এরে মুসা, এই বাবাতে এমন কান্নার আওয়াজ শুরু করিয়ে দিলেন, পাহাড়ের ভিতরে বসিয়ে বসিয়ে কান্নার আওয়াজ শুরু করিয়ে দিলেন। ওরে মালিক, আমার মতন বড় গুনাহগার দুনিয়ার মধ্যে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি এত গুনাহ করলাম, এত গুনাহ করলাম, এত গুনাহ করলাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার কারণে চোখের পানি গাল বেয়ে পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহ তাআলা দুয়ার মাধ্যমে আল্লাহ maaf করিয়া দিছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আবার একটু বলি আল্লাহু আকবার। মুসার জামানার ভিতরে আরেকজন যুবক এত গুনাহ করছে, এলাকার মানুষ বান্দিয়া 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 জঙ্গলের মধ্যে রেখে আসলো। জঙ্গলের মধ্যে রেখে আসার পর এই যুবকটা আসমানের দিকে তাকাইয়া দোয়া করতেছে। দেখেন দোয়ার কেমন বরকত, দোয়ার কেমন বরকত। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছে, ও মালিক দুনিয়ার মধ্যে অন্যায় করলাম, মানুষেরা আমাকে হাত পা বান্ধিয়া, আমার অন্যায়ের কারণে হাত পা বান্ধিয়া জঙ্গলের মধ্যে রেখে দিল। ওরে মালিক তোমারও তো কম অন্যায় করি নাই। রাব্বুল আলামিন তুমি এখন পর্যন্ত তুমি আসমানের নিচে ছায়া দিছো, এখন পর্যন্ত আমাকে জীবিত রাখছো। ও মালিক তোমার এত রহমত, তোমার এত করুণার মালিক। শেষ সময় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কত গুনাহ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পর্যন্ত গুনাহ করতে পারো নাই। কথা বলেন ঠিক না বেঠিক? রহমত পর্যন্ত গুনাহ করতে পারো নাই। এরে বান্দা গুনাহ করো, গুনাহ করতে করতে অনেক বড় করিয়া ফেলছো। তাওবাতান নাসুহা, এমন ভাবে তওবা করো আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহ আমি আল্লাহ maaf করে দেব। এই যুবকটা আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে 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 দুনিয়ার মধ্যে থেকে চলে গেলেন। এইদিকে আলাল হইয়া গেল মুসা। আবার একজন আসে জঙ্গলের মধ্যে ঘুমায়, যাও যাও তার জানাজারের ব্যবস্থা করিয়া দাও। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম
যারা এই বান্দার জানাজারে অংশগ্রহণ করবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জঙ্গলের মধ্যে চলে গেলেন লাশ আনার জন্য। গ্রামের মধ্যে লাশ আনার পরে এলানো হয়ে গেল এই যুবকের যারা যারা জানাজা করবে আল্লাহ নাকি তাদের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এলাকার মানুষ পাগল হইয়া গেছে, কি ব্যাপার কি ব্যাপার, কেমন মানুষ কেমন মানুষ, যার জানাজার করলে আল্লাহ নাকি জিন্দেগীর গুনাহ মাফ করে দেবে। একটু জিল দেখতাম মনের মধ্যে একটু ভাব নিতাম, মালিক যার জন্য মাফ করবা তাকে দেখলাম তাকে দেখলাম। মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর যার জানাজার পড়ার কারণে ওই আসমানের মালিক মাফ করে দিতে পারে, আমরা এলাকাবাসী একটু দেখতে চাই, দুটির মুখটা দেখাইতা। নজর করিয়া দেখে দুনিয়ার অন্য কেউ নয়, এলাকার মানুষেরা যে যুবককে বান্ধিয়া জঙ্গলের মধ্যে রেখে আসলো, নজর করে দেখে এই যুবক ঘুমায়। জোরে বলে আল্লাহু আকবার। এলাকার মানুষ পয়গম্বরকে ডাক দিয়ে বলে, এই পয়গম্বর, এই যুবকটা আমাদের এলাকার কিন্তু এত গুনাহ করেছে, গুনাহ করার কারণে আমরা কেমন যেন বিরক্ত হইয়া তাকে জঙ্গলের মধ্যে ফেলে আসলাম। এর জানাজা করলে নাকি আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলে, মালিক এই ব্যক্তি তো গুনাহগার আসামি, এই ব্যক্তি তো গুনাহগার আসামি, এরকে তুমি কেমনে বা মাফ করলা? আর এর জানাজার মানুষ করলে তুমি বা কেনই বা মাফ করবা? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, মুসা, এই মুসা তুমি কি জানো না আমি আল্লাহ তাআলা এক নাম রহমান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এক নাম রহিম। জোরে বলি আল্লাহু আকবার। এরে মুসা তুমি কি জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিনের মায়া কত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা কত। সুবহানাল্লাহ বলি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যায়, চতুর্দিক থেকে কেমন যেন ডাকের আওয়াজ, মুসা মুসা বলিয়া বলিয়া ডাকে। কিতাবের মধ্যে বলে মুসা নবী ডাকতে বলতেছেন, কি ব্যাপার, একটা মানুষ ডাকলে না হয় পিছন থেকে আওয়াজ আসবে, না হয় সামনে দিকে, না হয় বাম দিকে, না হয় ডান দিক থেকে, কিন্তু এমন একটা আওয়াজ, এত সুন্দর একটা আওয়াজ চতুর্দিক থেকে আমাকে কেমন যেন পাগল করে দিছে, পাগল করে দিছে। হযরত মুসা নবী ডাকতে বলে, কে গো তুমি ডাকো? তোমার ডাকে তো আমি মশগুল হইয়া গেলাম, তোমার এত সুন্দর কণ্ঠ, যে কণ্ঠটা চতুর্দিক থেকে কেমন যেন হৃদয়ের মধ্যে ভেসে ভেসে আসি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা অন্য কেউ নয়, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠ। জোরে বলি আল্লাহু আকবার। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যুবককে তওবা করার কারণে, কারণ আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন বান্দা যখন খাঁটি তওবা করবে, এমন আমল এমন আমল এমন দোয়া এমন আমল, যেই তওবাটা যেই দোয়াটা আপনার জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া নিষ্পাপ বানায়া কবরের মধ্যে দিয়ে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। ও ভাই, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করতে পারেনি,
একটু জোরে বলেন পারেনি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাহলে সাহায্য চাইতে হবে, আল্লাহ তাআলার দরবারে সাহায্য চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহায্য চাইতে হবে, কান্না করতে হবে। কান্নার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পাওয়া যায়, দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়, ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ রাসূল সেই জন্য বলেন, আর দুনিয়ার মানুষের দলেরা বেশি বেশি তোমরা ইবাদত করার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাও, আল্লাহ তাআলার দরবারে চাও। বান্দার কাছে একবার হাত পাতলে, দুইবার হাত পাতলে, তিনবার হাত পাতলে বান্দা বিরক্ত হইয়া যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, আর দুনিয়ার মানুষের দলেরা মাকে একবার ডাকছো, দুইবার ডাকছো, মা বলে এই আমি কাজের মধ্যে ব্যস্ত, এত ডাকিস না। আর আমার আল্লাহ তাআলা বলে, বান্দা যত আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবি আমি আল্লাহ তাআলা তত ভালো লাগে। আবার জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুয়ার মাধ্যমে মানুষের ভাগ্যটা পরিবর্তন হইয়া যায়, দুয়ার মাধ্যমে একটা মানুষ জান্নাতের মধ্যে চলে যায়, দুয়ার মাধ্যমে একটা মানুষ জাহান্নামের মধ্যে চলে যায়। আরে দুনিয়ার মানুষ, আপনার ব্যবহারে আমি আব্দুল্লাহ কষ্ট পাইছি, এটাই আমার জন্য আপনার জন্য বদদুয়া। আপনার ব্যবহারে আমি আব্দুল্লাহ একটু খুশি হইছি, এটাই আমার মন থেকে আপনার জন্য দোয়া। কথা বলেন ঠিক না বেঠিক? হাত তুলে দোয়া করার নাম দোয়া না রে বাবা, মন থেকে যেটা আসবে সেটাই হচ্ছে দোয়া। কথা বলেন ঠিক না বেঠিক? মনের দোয়া বড় দোয়া। এই দুনিয়ার মানুষ, আমি যদি আপনাকে মন থেকে দোয়া করিয়ে দিই, এই মনের দোয়া আল্লাহ তাআলা কবুল করিয়ে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষকে 10 কোটি টাকা দিবা, 20 কোটি টাকা দিবা, তারপরও আরো চাইবে, আরো চাইবে, আরো চাইবে, মুখটা গাদা, পেট ভরে খাওয়াইবা, আরো খাইতে চাইবে, আরো খাইতে চাইবে। আল্লাহ রাসূল বলেন, এই জবান দিয়ে একটা মানুষের মুখের মধ্যে যদি হাসি ফুটাইতে পারো, এই হাসির মূল্য কত জানো নাকি? তামাম দুনিয়া বেচলেও হাসির মূল্য হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষকে টাকার মাধ্যমে খুশি করা যায় না, কিন্তু ব্যবহারে মানুষ খুশি হইয়া যায়। কিছু কিছু সময় মানুষ কথা বললে মানুষ খুশি হইয়া যায়, আনন্দ পায়। মাঝে মধ্যে আমি আপনি বলেই ফেলি, ভাইজান কেমন একটা কথা বললেন, আমার সব কষ্ট দূর হইয়া গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই ধরতে যায় আপনার জন্য একটা দোয়া। এই যে মনের ভিতরে একটা ভাব নিলেন, এটাই আল্লাহ তাআলার দরবারে কবুল হইয়া গেছে। শুধু হুজুরদের কাছে দোয়া না রে বাবা, প্রত্যেকটা মানুষের কাছে দোয়া আছে। একটা মানুষ বাজারের মধ্যে আছে, ও ভাই মাথার ভিতরে অনেক বড় একটা ঝাঁকা নিছে, টুপি নিছে, বস্তা নিছে, একা নামাইতে পারে না, একটু তাকে একটু ধরিয়ে সাহায্য করেন। আপনারা ডাকে নাই, আপনি তারপরও যান, যাই সাহায্য করেন। দেখবেন সে তো জোরে জোরে বলবে না, মন থেকে বলবে, মালিক ডাকি নাই, ডাকি নাই, তারপরও আমাকে সাহায্য করলো, আল্লাহ আমার অনেক বড় উপকার হইল। কথা বলেন ঠিক না বেঠিক? বান্দা এই যে মন থেকে যেটা বলবা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হইয়া যায়, তোমার জন্য নাজাতের উসিলা হইয়া যায়। এক সাহাবী আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, ও নবী মুহাম্মদ, আমার তো মনটা চাই ইসলামের জন্য দান করি, কিন্তু পারি না, পারি না, পারি না, একটা মানুষকে খুশি করতে পারি না। আল্লাহ রাসূল সবক দিয়ে দিলেন, শোনো, একটা মানুষের যদি দোয়া নিতে চাও, তাহলে এই জবান দ্বারা মানুষের সাথে ভালো ব্যবহার করো, হাসি খুশি মনে কথা বলো। তোমার ব্যবহার দ্বারা ওই মানুষটার ঠোঁটের মধ্যে যখন মুচকি হাসি ফুটে যাবে, এটাই তোমার জন্য একটা দানের সদকা হিসেবে কিয়ামতের ময়দানে লেখা থাকে। জোরে বলি সুবহানাল্লাহ।
তাহলে দোয়া শুধু আলেমদের কাছে নাই রে বাবা, প্রত্যেকটা মানুষের কাছে দোয়া আছে। আর আমি তো আগেই বললাম যে দোয়াটা মন থেকে আসবে এটাই হচ্ছে দোয়া, এটাই হচ্ছে দোয়া, এটাই হচ্ছে দোয়া। আর যেই দোয়াটা টাকা দিয়ে কেনা যায় এই দোয়াটা আল্লাহ তাআলার দরবারে কবুল হতেও পারে নাও পারে। কথা বলেন ঠিক না ঠিক? ওয়া হুসনিল আমাফিস সুবুর, আর মন থেকে যে দোয়াটা করে দিছো রে বান্দা, এই দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করছি। কারণ বান্দা আমি তো বান্দা, তোমার মনের খবর জানি, তোমার মনের মধ্যে কি অবস্থা আছে, তোমার মনের মধ্যে কি চলতেছে। এর দুনিয়ার মানুষ একটা মানুষকে যখন হাসি খুশি করাইবো আল্লাহ তাআলা বলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে হাসি খুশিতে রাখবো। জোরে বলি আল্লাহু আকবার। হয় নাই আরো জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আজকে থেকে আল্লাহ তাআলার ইবাদত করা লাগবে কি লাগবে না? একটু জোরে বলি লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা লাগবে কি লাগবে না? ও ভাই, আমি আপনি তো সাহাবায়ে কেরামের থেকে বেশি বড় হই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামের থেকে বেশি বড় নয়, তারপরেও সাহাবায়ে কেরামের ইতিহাস তালাশ করলে নজর করলে দেখা যায় জান্নাতের সুসংবাদ দেওয়ার পরও তারা রাত দিন 24টা ঘন্টা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটায় দিয়েছেন। আল্লাহু আকবার বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে বলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী যখন মসজিদের মধ্যে আযানের ডাক এসে যাইতো, আমার স্বামী এমন একটা মনোভাব করত, আমার স্বামী তখন আমাকেও চিনত না, আমার দুইটা সন্তান হাসান হুসাইনকেও চিনত না। জোরে বলে আল্লাহু আকবার। একদিন আলীকে ডাকতে বলতেছেন, এই স্বামী আমার যখন মসজিদের মধ্যে এলান হয়ে যায় নামাজের দিকে আসেন, নামাজের দিকে আসেন, তখন আপনার আদরের দুইটা সন্তানকেও তো আপনি একটু দেখেন না, আমার দিকেও তো একটু তাকান না, আপনি কেমন মনোভাব হইয়া যায়। হযরত আলী ডাক দিয়ে বলে, যখন আল্লাহ আমাকে ডাকে দুনিয়ার আমি কিছুই চিনি না, আল্লাহু আকবার বলি। আগেই বলছিলাম রে বাবা, যে যেটার মজা বুঝছে ওই ব্যক্তিটা ওটা নিয়েই ঘুরে আসছে। কথা বলেন ঠিক না ঠিক? অনেক মানুষ হোটেলের ভিতরে যাইয়া ওই যে বোম্বাই মরিচ আছে দেখবেন কামড়া 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 খায়, শরীরটা গরম হয়ে যায়, ঘাম বেড়ে যায়। আমি আব্দুল্লাহ যদি বলে, ও ভাই তুমি তো পাগল হয়ে গেছো, এত ঝাল দেওয়ার পরও বোম্বাই মরিচ কামড়া 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 খাইতেছো, তোমার চেহারা কালো হয়ে গেছে। ওই ব্যক্তি আমাকে উল্টা বলবে, আব্দুল্লাহ ভাই পাগল আমি না, আপনি পাগল, কারণ আপনি এই বোম্বাই মরিচের মজা বোঝেন নাই, আমি বুঝি। যদিও আমার শরীরটা ঘেমে গেছে, কালো হয়ে গেছে, কিন্তু এর একটা স্বাদ পাইতেছি। কথা বলেন ঠিক না বেটি? আমার তো খাওয়ার অভ্যাস নাই, যার কারণে আমি খাইতে পারবো না, কিন্তু যে যেটা নিয়ে অভ্যস্ত তার কাছে সেটাই ভালো লাগবে। কথা বলেন ঠিক না বেটি? ও ভাই, ইসলামের জন্য যদি আমি আপনি জীবনটাকে দিতে পারি, খরচ করতে পারি, ব্যয় করতে পারি, কিয়ামতের ময়দানে হতে পারে এই ইসলামের কারণে, দ্বীনের কারণে, আল্লাহ পাকের ইবাদত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের মধ্যে দান করেছেন। সুবহানাল্লাহ। ভাই আমার, আমি আপনি বুঝি না, আমি আপনি বুঝি না। বুঝবো কখন? বলে যখন মরবো মরবো ভাব হইয়া যায় বান্দা, তখন অনেক কিছু স্মরণ করে, যদি একটু হায়াত পাইতাম, আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ তাআলা বলেন, না, এক সেকেন্ডের সময় আর আমি বান্দা তোমাকে দেব না। আমি আল্লাহ তাআলা অনেক হুঁশিয়ার করেছি, সাবধান করে দিছি, আর কাজ হবে না, এক সেকেন্ডের সময় হবে না। অনেক মানুষ দুনিয়ার মধ্যে থেকে চলে যায়, ঘামতে 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 চোখটা বড় বানায়া বানায়া দুনিয়ার মধ্যে থেকে চলে যায়। মাকে একটু মা বলে ডাক দিতে পারে না, কারো দিকে তাকাইতেও পারে না, কারোর সাথে একটু কথা বলতেও পারে না, কেমন যেন চেহারাটা ভয়ঙ্কর রূপ হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? ও ভাই,
আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তিটা দুনিয়ার ভিতরে ইসলাম নিয়ে চলাফেরা করবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জবান দিয়া মরণের সময় কালেমাদের নসিব হবে, এটাই সম্ভাবনা বেশি। আল্লাহু আকবার বলি। আর যার ভিতরে দিল নাই, ইসলাম নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নাই, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি যে দুনিয়ার ভিতর থেকে যাইবে, সে যে বিনা কালেমাতে দুনিয়ার ভিতর থেকে যাইবে, এটাই দুনিয়ার ভিতরে সম্ভাবনা বেশি। জোরে বলে নাউজুবিল্লাহ। সেজন্য ভাই আমার, আমি আপনার দুনিয়ার ভিতরে যতদিন থাকবো আল্লাহ পাক রব্বুল আলামিনের